দাদাকে কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, অনেকদিন পরই দাদার সঙ্গে ফেরি দেখা। তো আজকের বিশেষত আসার কারণ হচ্ছে যে আপনারা প্রত্যেকে আগের ভিডিওতে দেখেছেন যে মাজিদ ভাই, এই হচ্ছে আমাদের মাজিদ ভাই। মাজিদ ভাই যখনই আসে ঠিক সেই সময় কাজের আমাদের প্রোগ্রাম বেরিয়ে পড়ে আর মাজিদ ভাই লেগে আচ্ছা প্র্যাকটিস চলছে। তো এবারে এইগুলো কি প্ল্যানিং চলছে সেই ব্যাপারগুলো হয়তো দাদাও কতটা কি জানে আমি জানি না। প্ল্যানিং বলতে এটা মাজিদ ভাই আর আমাদের তপন স্যারের প্ল্যানিং আছে, গাছপালা পাখির ব্যাপারে আমার প্ল্যানিং থাকে, কিন্তু বাকি এগুলো হালকা একটা প্ল্যান থাকে। তো ফাইনালাইজ মানে যেটা ওটা আলোচনার পরিপ্রেক্ষিতে হয় মোটামুটি একটা গাছপালাগুলো কিভাবে করলে হয় ভালো হবে, মাজিদ ভাই প্ল্যানিং দেন আর সবাই মিলে তখন ডিসাইড করে করা হয়। ওটা আমাদের মাজিদ ভাইকে বললেই আর তপন স্যারকে বললেই ভালো বোঝেন। প্ল্যানিং বলতে আমার মনোগত দিক থেকে আমি দাদাদের সবকিছু বলেছিলাম যে কোন জায়গাটা কোন জিনিসটা করলে বেটার হবে, কোনটা কি ভালো লাগছে, সেই ব্যাপারগুলো দাদাকে জানালাম। এবার দাদারা যেটা ডিসাইড করবে তার উপরে আমি ডিপেন্ডেন্ট করে কাজটা আগাবো। না 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 না, এটা বেটার নয়। আপনি এখানে প্যারট দীপঙ্কর আমাদের নামের সঙ্গে সাযুজ্য থাকবে, এটা বেটার নয়, বেস্ট করতে হবে আপনাকে অবশ্যই করে, এবং সেটা সম্পূর্ণ থিঙ্কিংটা আপনার ওখান থেকে আসবে। এখানে আমরা কিছু মানে প্ল্যান দেবো না। মাজিদ ভাই আছে, আবুল ভাই আছে, প্রথম থেকেই আমাদের পুরো ফার্মের কিভাবে কি ডেকোরেট হবে প্ল্যানিং দিয়েছে। এতক্ষণ পর্যন্ত যা হয়েছে মোটামুটি আমার তো ভালো লাগে। আপনারা কমেন্টস করে বলবেন কতটা কি ভালো লাগছে, কারণ ওটা খারাপ হলেও ডিসক্রেডিট আমার না, আর ভালো হলেও ক্রেডিট আমার না, তপন বাবু আর মাজিদ বাবুর দুজনের।